যায় না কইবা কিতা জানুনি বাদশা জাহাপনা সরি বস আবার কইয়া জি হুজুর জাহাপনা এখন খাতাবা হরিয়া দেখো চাই গত মাসে আমি কয়টা মার্ডার করছি জি 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 গেছে মাস হইল আপনার মোট 17টা মার্ডার আচ্ছা পয়লা মার্ডারটা কোন কপাল ফুলার নামটা দেখো আমি একটু ক্লিয়ার করে হোসাই আমারে পয়লা মার্ডারটা কি কইছে 1 নম্বরে লেখা হইল স্যার একটা বিলাই মারছেন আপনি বিলাই বিলাই নাই মে ওগুলো লেখো বিল্লুমিয়া লেখো মে ই কিতা কোন বস বিলাই গো বিল্লুমিয়া বকিলা তোর কর না আমরা তো বুঝমুই গো বিলাই একজন মানুষ যদি খাতাটা দেখে গুন্ডামিন মান রইব নিমে বুঝো না কেনে জি জি স্যার স্যার বিল্লুমিয়া লেখছো গুড ভেরি গুড এখন দেখো যাই 2 নম্বর কোন কপাল ফুলার নাম জি 2 নম্বর মার্ডার 2 নম্বর মার্ডার হইল একটা কুকুর জি কুকুর লেখা আছে সর্বনাশ এই ইকু কুত্তা না কুত্তি আছিল রে এটা তো কুত্তা আছিল বস তাড়াতাড়ি করে রাখেন মে ওগুন নামের উপরে লেখো কুতুবালি স্যার কুতুবালি তো মানুষের নাম আপনি তো মার্ডার করলা কুকুর হাই রে হাই মার্ডার করছি তো আমি জানি তুমিও জানো তুমি কুতুবালি লেখো মিয়া দেখো জি यस স্যার স্যার বিলাই জায়গাত বিল্লু লিখলাম কুত্তার জায়গাত লিখলাম কুতুবালি কিন্তু গারু বেঙ্গের জায়গাত কিতা লিখতাম স্যার গাড়ু ব্যাং আচ্ছা গাড়ু ব্যাংটা মার্ডার করছিলাম কোন জায়গা আম গাছর সিফাত স্যার আম গাছর সিফাত হ্যাঁ লেখো সিফাত আলী জি গারু বেঙ্গের নাম হইল কিতা সিফাত আলী ওই লেখো কোনটার নাম কিতা লেখরায় ওগু মনে রাখিও জি লেখলাম স্যার ইয়েস স্যার লেখছি ওকে গুড লেটস গো সান শুরুত সাক্ষী রেখিয়া আমি তান্ডে 3 বার আই লাভ ইউ কইলাম আই লাভ ইউ হইছে নি এবলা তাই না আমার আমি আসমান জমিন পশু পাখি সাক্ষী রেখিয়া আমি তান্ডে 7 বার উঠিয়া কইমু আই লাভ ইউ চুপ করেন আপনারা এটা কিতা লাগাইছিল আমার রাস্তার মাঝে আটকাইয়া হায় রে হায় ফেম প্রীতি তার রাস্তা তাকেও শুরু হয় বুঝছো নি আর শেষ হয় গরম গিয়া ইহান নাসর মাতে গলিও না গো আমার প্রিয় শিবুচনি গো লক্ষ্মী ইগুর বউ বাসন না গরো গিয়া আর তুই গীতা হ্যাঁ তোর তো গরম বহু তাকই না জাঙ্গি পালাইয়া মিথ্যা কথা এগুলো কথা বিশ্বাস করিও না বুঝছো নি মাত্র 3টা বউ গেছে না আমারে ফালাইয়াও আমার দোষে না তারার দোষে লাস্টর ইগুতে এখন রইছে গরো সি আপনারা মানুষ নি না আর কোনটা ইগু মানুষ না ইগু হত্তের রাজাকার আলবদর আল শামসুমিয়া চুপ আমি হইলাম কি মন্তাজ আলী উজ্জ্বলওয়ান আস্তা বিত্তর মাঝে প্রেমর বান্দা ও আচ্ছা তে আপনার আর কোনো বিশেষ পরিচয় আছে নি জনাব আমি আবুলুল ওয়াল মজলে বনাই পীড়িতের গটি বিশ্বপ্রেমী মাশাআল্লাহ দুইজন তো দেখি দেশ বিখ্যাত মেন্টাল হ্যাঁ মেন্টাল মানে তুই ওটা বুঝোস নি আমার ম্যাডাম হইলা কি সৌদি প্রবাসী আরবি ভাষায় তাই আমার অনেক প্রশংসা করতো আচ্ছা রে বাবা ইকল আমার রাস্তা খান সাইড রে বাবাই নাইলে আমি মানুষ দলা করব ডাকি এখন দেখো আমি কোটি হাজার মানুষের সামনে বলবো আমি তুলনাকে ভালোবাসি আমি তুলনাকে ছাড়া বাঁচবো না আমি স্টেজে উঠিয়া বক্তব্য দিয়া কইতাম পারবো আমার প্রিয় দেশবাসীরা আমি আমার ইতা হসপিটাল লাগি আমার টাইম গেলা কোথায় কেকো সুন্দরী তুমি পরিচয় বাদে দিমু আগে আমার ইজ্জত বাঁচান জন ইকিতা হো ইজ্জত হ্যাঁ তোমার ইজ্জত হাত দিল মিস্টার মতোই আদেশ করুন জাহানারা কতদিন হয়েছে জাহানারা নাই জাহানারা হইল কি আরো বেটার বউ 3 মাইরা নিস না আমার লাগে গুলাব খানুর আর ভুল হইতো না সরি বস আচ্ছা যাও এই মুহূর্তে তোমার আমি মাফ করে দিলাম আচ্ছা আপনার পরিচয় কিতা মিসেস আর আপনার ইজ্জত খেয়ে হাত দিল একটু ও কুত্তার নামটা আমার একটু হৌকা চাই বাড়িয়া তারে বাড়ি ফেলাই দিবু আমিও গাওরু ভদ্র মহিলা তুলনা বানু আমি সৌদি প্রবাসী আচ্ছা আপনি কোটাই চাচানি না কোটাই চাচা নাই কোটাই ভাই বয়স তেমন নাই ও আচ্ছা কোটাই ভাই আসলে অনেকদিন পরে দেশ আইছি তো এর লাগে কোনটা মনে পড়েন না ও কাইফা লুকা জিদ মোহাব্বতুকা মিলকুল মুশকিলা হ্যাঁ ইতা কিতা কইলা আপনি না এরা নৌকা সৌদি প্রবাসী শুনিয়া এর লাগে আপনার আরবিতে জিগাইলাম আপনার মুশকিল কিতা মানে সমস্যা কিতা ও আচ্ছা আসলে ও যে মন্তাজ বেটা আর মনাই বেটা
তারা লাগি রাস্তা পাইতে হাঁটাও যান না। মিস্টার পিএস কোনোর খাতা তো দইটা দেখার নাম তুলো আজকের ভিতরে তারে কোন করতাম হইব। ইয়াল্লা আপনি খুনিনি, আপনি মানুষ খুন করেননি। খুন করিনি মানে আমি একবারে হইলাম যে খুনের মেশিন, যাকে আরবিতে বলে ইঞ্জিনুল মার্ডার। মাশাল্লাহ, আপনি তো দেখি যে সুন্দর আরবি জানেন। আপনি সৌদি আরব আসলা নাকি তা? না না, এটা যাওয়ার সময় আসেনি আমার। গুন্ডা মানুষ, অনেক দায়িত্ব আছে দেশও। সে দেশও থাকি আপনি অত সুন্দর আরবি শিখলা কিলা? ইতা হিন্দি সিরিয়াল দেখে আইসুন। চুপ করো বে মিস্টার মতোই। আদেশ করুন জাহানারা। দূর বেটা, আমরা কোনানো বুলচুল হইয়া আমার মুডটাও দিলে নষ্ট করিয়া। ম্যাডাম লিয়া চল বাড়ি চল। চলো কা ম্যাডাম, মানুষ হইলে মহিলারে খুন করুন না, আটক। পাখিটা তুইও ধরলে না, আমারও ধরতে দিলে না। আমরা হারামর হারাম। এরে মন্তাজ ভাই খবরদার কইলাম এই কথা মনে করি আর কষ্ট দিও না বুঝছিনি, আর নাইলে কিন্তু আবার গাড়াগাড়ি শুরু করে দিব। তোর তো এক মুখর জোর আল্লাহ দিছিলা। বাবা আমার বিয়ে বল, তোমার বাড়ি কই? হ্যাঁ মাথো না আনে কোনো না নাকি তা জিজ্ঞা করি। হ্যাঁ বাবাজি, মানে আমরা বাড়ি ও গাঁত, সেনে কোনো সমস্যা নেই। ইয়াল্লা এগুলো দেখি মইন গুন্ডা যে হাউটা মারছে দিলর কুটাউটা লড়াই লাইছে। কিতা বেটাই কথা খানে দি যায় না নি? ও আচ্ছা, এগুলো দেখি হতা। ও মুরব্বী তুমি কোসাইন? ইয়াল্লা ই হারমা দিকু কইতা কি বার হইল, দেখতে যে ডর লাগে। মাথো না আনে কোনো না নাকি তা জিজ্ঞা করি। হ্যাঁ বাবাজি, মানে আমরা বাড়ি ও গাঁত, সেনে কোনো সমস্যা নেই। ওই ওই কোনো সমস্যা হইলে আপনি আমরা হইন, আমরা হেল্প করবো দুইজনে মিলিয়া। হে তুমি নো দেখি মাতিতে পারলে না বা? না হি ঠিক আছে বুঝছেন নি, গুয়া খাইছিলাম তো গলাত গাইট লাগি গেছে। আচ্ছা ওখানে হোক কা বাবাজি। আচ্ছা যাও। আচ্ছা শুনেছেন ও ভাই কোনো ভাই আমার ফুফুরে দেখলাইনি। আপনার ফুফু খে বাবাজি? সৌদি প্রবাসী মিস তুলনা বানু। আল্লাহর কসম, খোদার দুয়াই বাবাজি, ইলাকান আমরা কেউরে দেখছি না বুঝছো নি। দরকার হইলে আমি 7 বার খানো ধরি উঠবস করে কইতাম পারবো, খালি আমার খানা কি না ইতার আর দরকার নাই, আমি যাইরাম কি। দেখলাইনি বিয়া দেবর এখন কি ব্যবহারটা করলো মন্তাজ আলী ভাই, ডরাইছনি? ডরাইতাম হ্যাঁ, যেমনে দেখছে আমার চোখ ভিতরে দিয়ে আমাইয়া আমি কঙ্কাল হয়ে জিরাম। একটা ডরর বাবাইছি, এর বাদে যেমনে দেখছে লাত মারার পজিশন খালি মন্তাজ আলী লইছেন, এমনে বাগছে নাইলে। আমিও তো মন্তাজ আলী ভাই খালি ফাও খান্তা ঠানা ইসলাম বুঝছনি, আর ফুয়া তো গেল কি বাগিয়া হে মানে বুঝিলছি। ওই ওই বুঝি লাইছি, আমরা রিনো উবাইলে তার বিপদ আছে। আরে শুনো বুঝতো না তে কিতা যেমনে দেখছে আমার চোখ লাল হয়ে গেছে আপনি লুক করে কান। হ্যাঁ তখন হে বাঘছে ডরাইয়া। তুমি বুড়া বেটার হে হাত্তা উত্তা দিছে না বুঝছেন? চুপ কর, নাইলে ওখন গিয়া কইমু তোর ফুফুর লগে মনাইয়ে বিয়া দবি করছে, কইতাম নি। হায় রে বাল্লা রে শুনো ইতা হবার দরকার নাই, এমনি মনাইয়ে ডরাই না, কিন্তু শর্মর বিয়া পার আছে না। আচ্ছা 13 লাখ ইজ্জতে মাতি জামার লগে আর রুবেল রুবেল এবার বাড়ি আছে বেটা। কি তৈছে আব্বা ডাকরা এখানে আর লগেই খে তাই নইলাম মেহমান, যাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। গরর রান্দা বাড়া করার খেয়েও নাই, মেহমান খাওয়াইতাম কিলা। আমি কিছু খাইতাম না, আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আইছি। কথা মাতলে হইব নি, হঠাই মেয়ার মেহমান বলে কথা। মিস্টার মতোই। আদেশ করুন জাহানারা। ধর হালা হালা, আর কতদিন ধরে হয়ে একদম জাহানারা নাই জাহাপটা। ও বা এখন তাইন বলে যাহাব না। ও বা তুমি কি তা রাজা বাদশা না কিতা? অবশ্যই আমি রাজা বাদশা, ওইলে কোনো রাজ্যর বাদশা নাই, আমি কুনোর বাদশা, যাকে ইংলিশে বলে ইঞ্জিন অফ দ্য মার্ডার, মানে কুনোর মেশিন। ও আব্বা আন্দু মাতিও না, জীবনে হঠাৎ কোন করছিল এনি? এখানে মার্ডার করতাম না, এই মহিলা লোকে দেখো এবার আগে শিকুই মিয়া নামে একজনে মার্ডার করছি। সিকই মিয়া খে? ও তাই নিশ্চয়ই শিকা, অনুমান ঠিক আছে না? নিবা মতো যা সঠিক সঠিক, সাব্বাস বেটা বাতিজা সাব্বাস। রাত মারি দিমু তোরে। এই মেহমানের সামনে তা কিতা লাগাইছ? মিস্টার মতোই কবা শুনিয়ার মেহমান লইয়া করে যাও মে। আইন ম্যাডাম, আপনি বিটেন আইন ম্যাডাম। ওই করে যাও করে যাও। ও আব্বা
ফেম টেম করে না কিতা গুলাম বাচ্চা ইটা করেন কোটাই নিয়ে চরিত্রের মধ্যে খালি লাগে দেখো না লেট গো বাবা আমি কইলাম রে বাবা ইগো মনে আছে ফুয়া না আর না করিস না বুয়া এগু নিশ্চয়ই মনাই মিয়া তুই না করবি আর আমি মানবো ও ভাইয়া আয় এ মনাই কই দিউটি না বাবা ওই আমার নু এক অভ্যাস বুঝছো নি আমার রাগ উঠলে তো তার গরো গিয়া ভিটার যাইতাম কি চাই এমন নাই তোর মুখ না বাচ্চা লইয়া জলদি মারো এ রে ও মিয়া ইকান ভদ্র লোকের বাড়িতে এইসব ভদ্র ভাষায় কথা বললো বাবা দেখছো নি ফিটবার দিলে না গরো গিয়া আবার হইয়ার ভদ্র ভাষায় কথা বললো তোমরার লগে কি ওর ভদ্র ভাষা রে এই আই তোর ফুয়ার একদিন নাইলে আমার একদিন আন তোর ফুয়ারে হ্যাঁ আমার ভুয়া ও মিয়া আমার ভুয়ার কথা কিতা হো মিয়া তোর ফুয়া কই আন ডাকি আন তারে জিকা কর ঘটনা কিতা ও মমতাজ ভাই মাথা ঠিক আছে নি কিতা মাত্রা বুঝরাইনি তাইন কিতা বুঝতা তাইন যদি নিকান বুঝতা তাইলে এখন ভদ্র লোকের বাড়িতে এইলাম চিল্লা করলাম না তু ইকান ভদ্র লোকের বাড়ি নাই ইকান হইলো ইতরর কারখানা কিতা হইতে চাও মমতাজ ভাই ও বেটি মাই কো গো মাই তোমার অভিযোগটা তুমি কো দেখি হে কিতা এমন বিচার করে আমি কই না আমি ফুয়া তুয়া নাই ও বুঝছি তোমার শরম করে আমি কইরা হো তোর ভুয়াই আমার পুরীরে রাস্তাঘাট এখানে ডিস্টার্ব করে কিতা কইলে আমার ভুয়া রে হুনো মমতাজ ভাই আসাইলা রে বা তুমি খান্দাইলাই গো মমতাজ ভাই খান্দাইলাই তুমি খান্দিবার মাত মাতিছো তুমি ফুয়ার কথা মনে করাইয়া দুঃখ বাড়াই দিলাই কিতা হইলা আছে কিছু তো বুঝলাম না ওই গো মাই তোমার চাচা এগো ফুয়া জন্ম দিবালাই কিতা না করছো কইতাম নি ও তো লম্বা করি না করিয়া চাচি বাট্টি করে হইলাম মাই গো তোর চাচাই খাসিয়া কবিরাজ যোগেছ থাকি এক টানা 7 বছর মন্ত্র পড়া বিলাতি কুত্তার শিশি খাইছই কিন্তু এগো ফুয়া জন্মাইতা পারছই না চি কিতা বিলাতি কুত্তার শিশি খাইছ 7 বছর ইয়াল্লাহ ও তার লাগি তো তোর গোত্র তাকে খালি শয়তানের গন্ধ বারঙ্গা ফেরত খানর ধরে মিয়া তুমিও বুঝদার মানুষ পাগল হইছি তা আন্দু মাত বিশ্বাস করিছ না খাইলে বিশ্বাস করতা না আমি কিতা মিছা মাত্রাম নি খাইছ না নি তুমি ধরে যা তুই খাইছিস তোর বাপে খাইছে বিয়া কলর তো পাইয়া এটা তো ঔষধ বন্ধ করিয়ে খাইছি এটা তোমার ঠাকুরের হওয়া লাগেনি কইলাম তে সমস্যা কিতা ইয়ে দেখো তারা দম বুঝি লাইছি তোর ফুয়াও নাই পুরিও নাই নিসন্তান নি কর্মা বুঝছ নি তুই তোর কপাল চল গো মাইয়াইও এটা ফেরো তকলর কান্দা যা বালা ভাগলর ডাক্তারে গু দেখা গদ তুমিও গদন কম নাই খাইলাম করিয়ে ফুটি তুমি ও ঠাকুরের হওয়া লাগেনি যাও ঘর যাও আমি কিতা মিছা মারছি নি জানে আইস কুকি গান গো বেটি বাবা নো বসে তুমি না এটা কোডর মরে রুলি দেখ রাইনি হারাম দাদার মা চুল্লাইনি এই কত বড় গণ্যমান্য একজন মানুষের হৌডার মডেল তুই বুঝলে কিনা শুনো মুরব্বী তুমি মনে হয় আসলে আমার চিন্তায় না আমি হইলাম কি গুন্ডা মইনুদ্দিন লোকাল বাঘ কিতা কইলে লোকাল বাঘ কই আর মিয়া আমার নাম শুনলে জিনবু তকলটি নিষ্টক করিয়া মরে এক ডায়লগ মারলে না তো কিতা রে বেটা মিস্টার মতোই জি হুকুম জাহাপনা এই যা আপনা আমি কিতা রাজা বাদশা নি রে অবশ্যই তাই রাজা বাদশা তানি কোটাই মিয়া কুনি বাদশা এখান হইয়া দম লইলা এখানে মে তারে আমার চলিত মাসের মাটারের সংখ্যাটা হইয়া দো খাতাখান দেখিয়া চলিত মাস কুনের সংখ্যা 43টা ও মাসে হারসন নি 43 জন কোন করিয়া মিস্টার মতোই আদেশ করুন জাহাপনা এই মুহূর্তে যাকে খুন করেছি তার নামটা খাতাবা করিয়া এই ফুলাটারে শুনাও চাই তার নাম হলো আপনার মিস্টার মশাই মিয়া আমারে আপনার চরণ দুলা কান লোয়ার সুযোগ দক্কা আমি আপনার শিষ্য হইতাম চাই আশা করিনি দেখ কাম কর এই মুহূর্তে শপথ বাক্য পাঠ কর আমি এই মুহূর্তে শপথ করিতেছি যে আমি এই মর্মে শপথ করিতেছি যে সততার সাথে তাকিয়া গুরুর চরণে হাত রাখিয়া সততার সাথে তাকিয়া গুরুর চরণে হাত রাখিয়া নিয়মিত খুন খারাপি চালিয়ে যাব এতে আমার 14 গোষ্ঠী বাপ ভাই কারো আপত্তি থাকিবে না এতে আমার বাপ ভাই 14 গোষ্ঠীর কোনো আপত্তি থাকিবে না মিস্টার মতোই জি জাহানারা হাই রে হাই ও গুলামর হুয়া কতদিন কইছি জাহানারা কইতা আর বুড়া লগে
আমার মাইল লাগাইয়া দিলার আর বেটার বউ তুই যাহা নারা নাইবে আমার ইজ্জত মানুষ কিনে হইবে যাহা না সরি বস আইলা ভুল হইতো না আমি এখন কিতা করতাম গুরু সালাম একটা দিয়ে যাও কি আর বাড়াইও ওকে তে আর যাই কি যে আপখানে অত কুল বলা আপখান সাদুক কানা কানে একটা চুমু খাইতাম আচ্ছা যাই কি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিস্টার মতুল মিয়া ইয়েস স্যার আচ্ছা ও যে হইলা মশই কোন হইছে জি ইগুর বাড়ি কোন বাড়ি তো আমি তো চিনি না স্যার যেগুন নাম আমার হাতে তাইলো কেমনে কইতাম পারি না স্যার হায় রে হায় এই বেটা তুই নো হইলে আমি মশই মিয়ারে কোন করছি ও তানোর কথাও হইলাম ও হো হো ওই দিন আমার গালো মশা হয়েছিল আপনি কোন করলেন না নি ও কইলাম বলে ও মশাই মিয়া মশার কথা কইছি তা মানুষের বুঝাইলাম ও আচ্ছা 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 ও দেখো মিস্টার মতই মিয়া তোমার বেতন বাড়ি দিব আমি তো কই হাসা হাসা কোন কোনে কোন হরিলাম না কিতা এর কারণে টানা পর্যন্ত দৌড়া লাগবে ইয়েস স্যার ইয়েস স্যার ওই আমি মানুষের লোকের সুন্দর করে মাতি না আনামাতি তোমার বাড়ি এলা দিলেছে না আমার কাছে এখন জবান কর দম তোমার আল্লাহ আমি কিতা করছি তোমার লগে হ্যাঁ আরিত খাইয়া গাড়িতি মারে মনাই সুরা হকলে জানে দেশ বিদেশে শুনা মাছে বাটপার তুই কম নাই মনাই তুই বাঁচতে হইলে মন্তাজ সারা পারতে নাই ও মনাই কই যাইতাই আল্লাহ মাহবুব যে চাখানো যাই হে যেন খুশি মন চাইব খানো যাইমু তোমার কিতা হইয়া যাওয়া লাগবো না কিতা হায় রে বেটা রাগ করত কিতার লাগে কোথায় কোথায় আসলে রাগ জিনিসটা বালা না কোথায় আছে নানি রেগে গেলেন তো হেরে গেলেন ঠিক কইছি নানি বাবি জি ওই ভাই সাহেব হেই বাইসাব কিতা মারস মুকুর শয়তানের চোখ ঠিক নাই মুকুর সকাল কর আল্লাহ তুমি আসাইলাই ভিতরে দিয়ে আসিবা না ইয়া আল্লাহ তোর ফেরত নির্বুকা কি যে চাইতো বেরুয়াক এরে ফেরত নি কইও না মুরব্বি বালা করে মেকআপ করলে ওহনো পরিমনিরে তইয়া আমার পিছে পিছে ঘুরাইবাই কিতা কিতা ওই বলুয়া আমিয়া তুমি কিতা কিতা মারাও কোন হ্যাঁ টিকু খর আমার বুবি দূর দূর হি বেটির লগে আমার বিয়া হইলে বুঝছস নি বাসর রাইতু বাইকে আসাম প্রদেশ গেলাম কি নেগুয়া এরে মন্তাজ ভাইয়া একটা কথা বালাটিকে জানিয়ে রাখো সব অপমান সহ্য করা যায় কিন্তু বড় অপমান সহ্য করা যায় না মিয়া শুনা মাইকে যে পাল দিলে বউর অপমান যদি সহ্য করতে না পারতে বউ বালাইয়া দৌড় দমে দেখমুনে কোনটা করা যায়নি এরে গো তুমি ওর কথা শুনিও না তুমি তো উড়াইয়া বাগলে ও আমারে লইয়া বাগি যাইবো এক মাত দিলে রে গো ভাবি তোমার মাতে বুঝা যার আমি মনে কয় মন্তা চালিয়ে বাঙ্গারির ব্যবসা করি হ্যাঁ এরে গো তোমার সামনে বেটা আমারে বাঙ্গারি কইলো আর তোমার দেখে মুখের একটু এক্সপ্রেশন বদলিলো না হায় রে আল্লাহ বদলের রোগ বদলের বুঝলি ভিতরে থেকে বদলি 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 আর তোরা ধৈর্য ধরো তোরা ওয়েট করো আস্তা দে ভাই মুখ পর্যন্ত বদলি আইছি এমন নাই তোমরা কিতা মন্তা জালিলে কোনো হুমকি টুমকি দিরায় না কিতা হ্যাঁ মনে করতে পারো হুমকি দিয়া রে রে শুনো তোমার কথা এখানে যদি উড্ড না করো তাইলে আমার প্রাণ প্রিয়সীরে খুশি করতে কিন্তু বাধ্য হয়ে যাবো ও মনাই তোর প্রাণ প্রিয় চিরে ভুক না আদারে কিলা খুশি করতে তোমার প্রথমে কোন করমু তারপরে রইদ উকাইমু তারপরে তোমার মরে স্কুটার মেশিনে নিয়ে কুটিমু তারপরে আমি কই আচ্ছা জানু হোসেন তোমার ইচ্ছা কিতা আমার ইচ্ছা ও গুড়া দিয়া জেল বানাইয়া শরীর ফসা হল লাগি মা কি মু হ্যাঁ হুনলাই নিবে বেং আর বেঙ্গির মা জানে ওলা কর মন্তা জালিয়ে লাঠি দি দই গুড়ে কুকরা বিটা দিয়া না দুনিয়ায় তাকে বিদায় করিলা ইটা এরে জাহানারা বানু আমার ও বুড়ার খান্দার থেকে ঠান্ডা লইয়া যাও না কেন আর নাইলে কোন দুর্ঘটনা ঘটাই দিমু তোমার আল্লাহর নয় কোনো দুর্ঘটনা ঘটাইও না আও আমার লগে আরে কিটা ও শুনা মাই গো দেখ রানি এক বেটার বউ লগে তাকে কি জাত পাওয়ার দেখায় বুঝা যায় মন্ত্রী হয়ে গেছ বেটা বুঝছো মন্তা জালির বউ লগে না থাকলে এখনো লাঠি আছে তোরে দেখিয়া দিমু যাইরাম বসরে হইয়া এটা খুন খারাপে করা ছাড় দেবা আল্লাহ আপনার বালা করবা না না এটা আমার বাপদাদার পেশা এটা ছড়া যাইতো না আপনার আব্বা এটা তা আপ ব্যাংক সিকা মার্ডার করতেন ভাই সাহেব কইছিলাম অতদিন তো রইলাম আপনার বাড়ি এবলা আমারে বিদায় দৌকা না 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 আচ্ছা বুঝা মতো ঘটনা হয়েছে গিয়া ফেলে যাইতাই গিয়ে একটু জানতাম পারি এরে শুনো আমি জানি সবটা বুঝিও সময় কেমন যাইবাই না দিলাইটা বিদায় না না ইলা বিদায় দেওয়া যাইতো না আমার হুয়া ডুবে লাভ উচ্চ নেতার লোকে বুঝবো আর যদি বিদায় দেওয়া লাগে তো বিদায় অনুষ্ঠান করিয়া বিদায় দিমু তান্ডে জি না এটার দরকার নাই আমি তো আর সেলিব্রিটি কেউ নাই মিস্টার মতোই আদেশ করুন জাহানারা
হারামজাদা আবার বলে জাহানারা। এই জাহানারা নাই রে, আমি জাহানারা হইল গিয়া মনাই নিয়ার বউ। ভেরি ভেরি সরি জাহাপনা, ভেরি ভেরি সরি। আচ্ছা ওকে, উনাকে বলে দাও এই বাড়ির মেহমান সব সেলিব্রিটি। ওইন্তনি ও মাইনা বোন, কোনো টাকা আর কোনো সমস্যা নাই। গরু থাকতে খাইতে রইতে আমার আপত্তি কিছু নাই, কিন্তু মানুষে কিতা হইবা? মানুষ আবার কিতা হইতো এরে শুনো, আস্তা দুনিয়ার মানুষ জানে হঠাৎ মিয়া খুনি চরিত্রের মাঝে কোনো শুনকালি নাই। ইখান তো আমরাও বুঝি আর, কিন্তু কোনো কিন্তু নাই। এরে শুনো, আমি যা বুঝার বুঝি রয়েছি, তোমার জানার কোনো নিরাপত্তা নাই। যতদিন তাহা লাগে অন্যতা হোক। ঠিকও কইছেন আপনি, কিন্তু সমাজ বলিয়া তো একটা কথা আছে নানি ভাই সাহেব। কিসের সমাজ? এরে নৌকা বেশি মাতুন না জানো, গরতা হৌকা, নাইলে আমার মাথাটা গরম করবো না, আমার খুনের মেশিন গরম হয়ে যার। কিন্তু মতলবটা কিটা? বেটা মতলব আমার মতলব বালা এখান কি কাহানে কাহানে হওয়া লাগেনি। আমি তার বিদায় দিতাম নাই, অকুই যাবো। এরে আমরা যে মাত্র থাকি, আপনার মাত্রা কি অন্য মাত্র যাই, তুই বেশি বুঝার চাস নি বেটা। ইয়েস স্যার। ঘটনা হয়েছে বয়স তো বাবার বেশি হয়ে গেছে, একটু ভুল হইতো পারে, এর লাগি মাইন্ড করিও না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কইতে কি রে চাচা? ও বেটা এদিন মনাইর বাড়ি গিয়া যে ভুল করছি নানি চাচা, আজ নু শফিকর বাড়ি গিয়েও সেম ভুল করি লাইছি, বুঝছস নি? না আমি তো কিছু বুঝছি না চাচা। ওই তুই কিতা বুঝতে, আমি নিজেও কিচ্ছু বুঝছি না রে ফুট। আমি তো আগেও কইছি মনাই চাচার কোনো ফুয়া নাই, শফিক চাচারও কোনো ফুয়াই নাই। আল্লাহ তারারে বাঁচাইছে কমাই, বুঝছস নি? নাইলে ফিটিয়া অবস্থা কিতা করলাম মানে বুঝবাই রে নি। ঘটনা কিতা পপি, আমার একটু তা খুলিয়া কও না কেন? তেমন কিছু নাই ভাই, আপনি যাই। আহা ইটা শর্মর কথা বেটা, একলা হওয়া উত্তম। এরে দুজন হবাই গিয়া বইয়া মাতো আমার খান্দাটা কি হরো। আইজ না চাচা, আর একদিন, আজকে সময় নাই। আল্লাহ এই সময় বেশি যাইতো না, ঘটনা ছুটু আছে, মাত্র 2-4 মিনিট লাগবো। তারপরেও আইজ না চাচা, বাড়িত মেহমান, বাজার করিয়া যাওয়া লাগবো। রে আউয়া ফুয়া, বাপ হইয়া তোরে কইতাম নি আমার ফুরির লগে বাপ জমা। ও চাচা কোনো চিন্তা কররা নি, তোমার জায়গাত আমার পেটর ফুয়া হইলে আমার কথা কান রাখলো নে, হইলে তুমি তো আমার কথা রাখলাই না, তার মানে তুমি আমার পেটর ফুয়া না। কিতা যে মাতইন চাচা, আমি আসলে আর আসল মারাইত না বেটা, আমার পুরিয়ে লইয়া হবাই গিয়া হন, নাইলে অন বইয়া ঘটনাটা হুন, নাইলে মনটা যাই আত্মহত্যা করি নিবা। দেখো সেই চাচার অবস্থাটা। মাইন্ড করবা না ভাই, আমার আব্বার মাথার কিছু সমস্যা আছে। না না মাইন্ড করছি না, আমি তো চাচার কিছু সমস্যা জানি। আপনি বাড়ির যান কি ভাই, আর আব্বারে কইম আমি আপনার লগে মাতিছি। আচ্ছা পপি তার এখন আমি যাই কি? আচ্ছা ভাই যাও, আসসালামু আলাইকুম। স্যার কার অপেক্ষা করেন বুঝলাম না। অপেক্ষা নাই, অপেক্ষা তো অবশ্যই একজনের করলাম, মিস্টার মতোই। ইয়েস স্যার। এরে মইনুদ্দিনের বার সেইলাম, এখন আয় না খেলে হারাম জাদা। ও স্যার ইগুলো আইন নাকি আমার চাকরি উঠে খাইতানি। দে না বেটা, গুন্ডামি হতে হইলে প্রচুর মানুষের প্রয়োজন, আয় না খেলে। আচ্ছা নাই আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। ও বস, আমার তো শিষ্য বানাইলা কিন্তু কোনো খাম কাজ এখনো দিলা না। কিতা কাম হতে আছে আবার লোক, হোক তোমার ইচ্ছা কিতা? আমার খুব ইচ্ছা আছে আপনার মতো বিখ্যাত খুনি হইতাম, বুঝছেন, কিন্তু আমার তো সাহসে দিছে না। এখন আপনারে ভাইয়া কিন্তু আমার সাহস বাড়ি গেছে। ওই চাচিটা বুঝছি বুঝছি বুঝছি, তো বালক আগে তুমি কিতা কাম করতে হয়? তুই বাজাইস না গুরুজি, আগে আমি চিন্তাই করতাম। কে চিন্তাই করতো, এগুলো তো দেখতে লাগে মুরগি চুরির লাগা। দূর হাল্লার হাল্লা, আতর খান্দাত গরু ছাগল তিয়াও কিন্তু আত দিছি না। আর মুরুখ চুরি করতাম কম্বালা রে। আচ্ছা রে বা, তোমরা মাইর ওখান বাদ দো। আচ্ছা মইন বাবাজি, ইন্ডিয়ার একটা বিষয় আছে, এটা খানে লুকাইলে তুমি আমার কাছে। ও গুরু, ই কেন আপনি জানলা কিলা? হ্যাঁ নিশ্চয় নিশ্চয় ইন্ডিয়ার মাফিয়া চক্র লয় কিন্তু আপনার হাত আছে নানি। না 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 না, এটা এখন তোমার খোয়া যাইতো না, তোমার উপরে এখনো পুরা বিশ্বাস আমার হয়েছে না। আমার উপরে আপনার বিশ্বাস না থাকলেও আমার কিন্তু আপনার উপরে পুরা বিশ্বাস আছে। এটা আন্দু মাতের এক লাত মারি হরে দেখ কই গরি কান তুমি।
কিতা যে করতাম রে বুয়া। মাথা গরম করিও না বাজান, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও চাই। প্রশ্ন করেন গুরু, আমি প্রস্তুত আছি। মিসেস মানে মুঠা তুলনা বেটি তোমার কিতা? আমার কিচ্ছু নাই, ইন্ডিয়ার বিষয়ে তো মনে হয় আপনার জানা। বুঝছি, আরে এটা বিজনেস আর আগে করছিলেন? জি না। আচ্ছা, তে আমাদের তো এই বিজনেস বন্ধ, ঠিক আছে নি? অবশ্যই অবশ্যই গুরু, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত গুরু। চলো। জি গুরু। আম্মা, ছোট আম্মা, কই পারো গো? ও দেখো কারে লই আইছি। বেটা কতদিন কইছি না আমার ছোট আম্মা ডাকতে না? আমার দোষ নাই গো মাই, মতই চাই হইছেন তোমার ছোট আম্মা ডাকতাম। এ তোমার আব্বা কিতা তান্ডে বিয়া করছেন নি? তান কিতা আমার শাশুড়ি আম্মা নি? শুনো, আমার আব্বা তান্ডে বিয়া করছেন না, তবে তুমি শাশুড়ি আম্মা তান্ডে ডাকতে পারো। এই ফুয়া ওখানেও যাই মুখে, কিন্তু তোরা বাড়ি থাকি চাই স্যার কোনোদিন এটা মাতবে। সরি গো খালা, ডং করলাম, কিছু মনে নিও না। আচ্ছা ঠিক আছে। ই ফুড়ি খেয়ে তাই নইলা পপি, আমরা ঘরের কুনি বাসার হবু বৌমা। মাশাআল্লাহ, ফুড়ি তো খুব কিউট। থ্যাংক ইউ খালামণি। মাস্ট ওয়েলকাম বেবি। তোমার পছন্দ হয়েছে নি খালা? তোমারে দেখাইবার লাগি তাইরে বাড়িতে আনছি। আমার তো পছন্দ হইছে, কিন্তু কুনি বাচ্চার পছন্দ হইব নি। না 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 না, তান্ডে শুনাইতাম, তান্ডে শুনাই মরতাম নি ওখন না, তান্ডে ফরে শুনাইমু। ও বেটা রুবেল, ফুড়ি লিয়া গরো আয়, মিষ্টি মুখ করাইয়া দেই। ইতা আইজ না, আরো দিন খালা, এখন একটা আব্বা জন্য আইন তো। জি খালামণি, আরো দিন মিষ্টি মুখ করবো, একটু দেরি হইলে আমার আব্বা আবার তুকানিত পারো দিবা। আচ্ছা মাই ঠিক আছে, তাড়াতাড়ি নাইও। জি আচ্ছা খালামণি, যাই, আসসালামু আলাইকুম। যাও। এ রে ভাই আওতে ইলা গেলে কি হইব খিলা? তুমি আমার ছোট আম্মার আগে চরণ দলিল, তাইলে তো সুখী হইতে পারতে না। যাও। এই বেটা চুপ চুপ চুপ, এটা মাত পাতিস না, চুপচাপ তাইলে বাড়ি যা। আর নো আরো কান কথা, ছোট আম্মা ডাকিলিও সমস্যা নাই, আইও কোনো বুঝাই। আচ্ছা যাও বাড়ি যাও, আইও আলতে। কিতা যে মাতস তোরে গাইয়া মনতা জালিয়ে পানিও গাইতা না এবে মনা। এই হুন মুখর হান্দার থেকে হড়িয়া মাছ বুঝছ নি, আর নাইলে মনাই একটা শ্বাস টান দিবা, মনটাকে বুচুরি হামাই দিবে পিছে। কেন কিতা করে তোমরা? জি না, এখানে তেমন কিচ্ছু হয়েছে না, ঘটনা হয়েছে কিতা জানেননি? আমরা দুজনে তো মরার সময় হয়ে গেছে বুঝছেন নি, ওই একটু মফিল নসিহত শেয়ার করলাম একজনে আরেকজন। আমি তো দেখলাম ফালাই রে আর চিল্লাই রে, এটা কি জাত নসিহত? ইতা জাহেরি সাবর তো একটু লড়াচড়া করিয়া কোয়া লাগে, না লড়লে তো জুস উঠে না। ইতা বাদ দেন জনাব গুন্ডা মহোদয়, এরে কইতাম চাইরে আপনি আপনার ফুফুজিরে ভাইছেন না তো, তুমি তাই কোনো কারণে দেখছো আমার ফুফুরে? আল্লাহর কসম আমি দেখছি না, আমার দয়া নয়নে দেখছি না বুঝছেন, কিন্তু এই বুড়া মন্তা চালিয়ে যদি দেখে তাইলে কইতে না বহুত বড় শয়তান, আমি শিওর আছি। দূর গুলাম, আমি তোর বাপর লাগান হুকন চুরারি রে, আমি মন্তা জ্বালিয়ে দেখলে দৌড়িয়ে আঞ্জা করে নিয়ে তান বাড়ির দিলাম অন্যে। ই বেটার বাপ হুকন চুরনি? না না, এই শয়তান বুড়ার কথা আপনি বিশ্বাস করেন না জানো বুঝছেন, শয়তান বুড়া মিশা মারতে। চুপ কর আর শর্মাইস না, স্বীকার করিলাও। ওই ওই ইনো শর্মর কিতা ও বা মুরব্বী, হুকন চুরি তোমার বাপর ইনকাম কেমন হইতো? আল্লাহ মাবুদ বিষয় বুঝলাম না, আপনি যে গুরুত্ব সহকারে জিকা করা বুঝছেন, আপনি কিতা এখানে চুরিত লাগিস্তা না কিতা? ইনকাম ভালো হইলে চিন্তা করে দেখলাম মানে। হ্যাঁ কিতা কিতা? না না না, কইতাম সাইরাম চুরির জিনিসটা আমার জানোর দুশ্মন। ও ইকান ঠিক, কিন্তু আপনার কথার মাঝে তো একটু লাল্লি লাল্লি মারি দিছে। আচ্ছা আচ্ছা কিতা মাতো, আচ্ছা কিতা মাতো তা আসলে যে জাহির হিসাবর কিতা মাতো। ও আচ্ছা গান বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। জি স্যার। তোর লোকে আমার বহুত রাত আছে। জি স্যার। খাড়া ও রুবেল, রুবেল, ও রুবেল। আসসালামু আলাইকুম। ইও রুবেল তো করো না, বার হয়ে গেছে। আচ্ছা বুঝা মাত্র আমি কোনটা বুঝলাম না। আগে আসরের আগে তাহলে রাখিয়া তোলা যেত না, এখন হজরের আগে উঠে হইতে যায়, বুঝলাম না। জোয়ান ফুয়া যা বুঝে সাখানো তুলনা ম্যাডাম রে হইয়া আপনার কোনো সমস্যা নেই বাড়ি। বড় তোরা দিবার চিন্তা, আপনার কি সমস্যা? তুই তাদের কিতা করতে আরাম দাদা।
স্যারে মাইন করল না কি তাই কেন হয় কিতাই রে বেমা ফুড়ি তো লাগা নিমুক লগে যাই রে আপনি কই যাই আপনি লবুকা আমি একটু ফাঁক করে যাই আর আপনারা বোকা আমি একটু চা জাল দিয়ে আনি না না ওখান চা খাইতাম না ওনে ভাত খাওয়ার সময় আচ্ছা বস ভাত খাইমু পরে আজ তো নাম লিখলাম না খেনে খেনে আজ তো কোনো মার্ডার করছেন না আপনি একিটা করছ বেটা সকালে দোকানে মাটার করিয়া গেলাম নামের কি করতে জানি সকালে খারে মার্ডার করতেন আপনি না তো আমার তো মনে পড়েন না এর লাগি তোমারে হইমে মাটার হরার লগে লগে হাতার মাঝে এন্টি করো মানে মনে করো খানে মারছি আমি জানি সকালে আপনি খারে মার্ডার করছেন খানে জানি মাটার করছিলাম খারে আবার ফাঁকি মিয়ারে ফাঁকি মেরে মানে ও ওই 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 লাঠি দি বাড়ি মারি যে সবাই বাকির বেচাইটা মারছিলাম ও ফাঁকি মিয়া না আচ্ছা এটা বাদে কাম কর আত্মুখ দিলে বাচ্চাটা হেলি স্যার স্যার যাও রে দুঃখ আমি বারোইছি রে বেটা আমার বুড়িরে লইয়া দাওতো যাইতাম নাইলে মন্তা যাইয়ে তোর অন আস্তাও ওখানে গিলি লিলা অনে হবে টি পাপি তোমার বাপ মন্তা জালি রে কবুচ নি এক মুখে আমার বউরে লইয়া দাওতো যাইতাম হরিজি তো রাস্তা পরিষ্কার করতে নাইলে কিন্তু সত্যি পরে হারাই দিব ইটা আর দরকার নাই চাচা চল আব্বা আমরা যাই দেরি হয়ে যার দেরি হন না খাও না কেন বাপুরে ডরাই রায় আচ্ছা আমরা ডরাইয়া মোবালা চলো আপনারাও যাই আমরাও যাই কই যাইতাম আমরা ইনোর মাঝে দয়টা লাশ ফেলাইয়া তো বাদে কটাই মিয়ার বাড়ি যাইমু আমরা হ্যাঁ কোটাই মিয়ার বাড়িত এ রে কোটাই মিয়ার বাড়িত তোমার তানোর দাওয়াত নেই কি দাওত মিশা মাতি রাইতাই ঠিক কথা হইছো কোটাই মিয়ার বাড়িত দাওয়াত লিগে আমরা তারা আবার খেয়ে দাওয়াত দিত স্বয়ং কটাই মিয়া আমারে আর আমার বুড়িরে দাওয়াত দিছেন বুঝছো নি আমার ঘরের এইন বাঁচিয়া থাকলে তাই না যাইল নে আমার লগে দাওয়াত তান্ডেও দাওয়াত দিলা অনে হ্যাঁ তোমারে কোন গুণে দাওয়াত দিলা কোটাই মিয়া কেনে রে তুই জানস না নি মন্তাজালি হইল উচ্চ বংশ অর্থাৎ ফলুয়ানোর বংশ যে চাই সম্মান করি বাড়িতে ইয়া দাওয়াত দিয়া যায় অনেক মন্ত্রীও আইন বুঝছস নি তুই এই লাগি কমজাত ধরবে বা নাই হুন আমি আবু লুলাল মজলে মনে আরবি বংশের জাত বে আরবি বংশের মানুষ বে আমার দাদা আসলা আরবির সৌদি আরবের যে বাদশাহ সসার গরর ভাই দূর মিছা মাতিস না বুঝছস নি তোর দাদা আফ্রিকায় থাকি বাংলাদেশ আইয়া আমরার গাঁত নানি আশ্রয় লইছন আমার দাদার রাইয়ত আসলামে তোমার হ্যাঁ ই কিতাও নি ঘটনা কিতা ঠিক আছে নি না তোমার কসম তোমার বাপর কসম তোমার 14 গোষ্ঠীর কসম জাহানারা বানু আল্লাহ দেশ আছে এটা বাদ দৌকা একবার বার হইছি যাইতাম করি আচ্ছা যাও বাদ দিলাম কিন্তু মন্তাজালি দাওয়াত খাইয়া বাড়িতে যাইতে সময় কিন্তু তোর লাগবার কথা আচ্ছা তে আর চল না গিতা আচ্ছা আটো ওপাতে তোমার তার লাগান বেকাইছিল তোর লাগান যাইতাম না মন্তাজালি বুঝবুল না আলাদা একটা স্টাইল আছে ওই তো লাট রে হায় মনাই মন্তা যেতাই তো দেরি করে এখানে বুঝলাম না আচ্ছা বস আপনার ডাকে না এখনো পারবানি আইবা এই বেটা তুমি মাতিস না নামাই দেবো আসসালামু আলাইকুম ইয়াল্লা বাবাজি তোমার আরম্ভ করেন বস এই তুই মাতিস না আরো তখন রইছেন যাবো না বিশেষ তুলনা বানু বিশেষ তুলনা বানু ভাই আওসাই উত্তম বুঝি আমার শিকার আরাম যেতাম বাবা মারবো বাড়ি মুঠি ফাটাইলি মুঠিটা আচ্ছা মাতুই না আপনি কিতা মাতার লাগি আমরা ডাকছই এক নম্বর হত হইল গিয়া মইনুদ্দিনকু একটা পাঠওয়ার আগে সুর আসিল আর এখন ইন্ডিয়াত মহিলা পাচারের একটা সুযোগ চুকার কিন্তু গুরু মাতি যাও এটা আর 2 নম্বর হত হইল কি তুলনা বানু তার হুকু নাই তার প্রতিবেশী আর 3 নম্বর কথা 3 নম্বর হত হইল কি তুলনা বানু প্রবাসী নাই তাই না একজন গার্মেন্টস করবি আছে এই মইনুদ্দিনে সৌদি পাঠাইতে হইয়া তান্ডে বহুত পয়সা খাইছে আমি ভুল করছি আমার মাফ করে দিন আর জীবনে এটা করতাম না জি না তোমার মাফ নাই তোমার আইনের হাতে তুলে তোমার কর্তব্য ঠিক কইছই তার ডরে কতদিন আমি লঙ্গি ভিজাইয়া নাপাক করছি আমার তো সেম ঘটনা ঘটছে কিন্তু লজ্জায় কাউকে বলতে পারিনি ওকে 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 আর খের কোনো কথা নাই আপনি বলেন যাবো না আরো 2টা সুখবর আছে একটু পরে হাজি সাহেব আইবা এই বাড়ির 2টা বিয়ে হইব হ্যাঁ আমারে বিয়া করার কথা কই না জানো কারণ এই বয়সে আমি পারতাম না আটটি জিম মুখ বন্ধ করো তোমার হয়েছে বিয়ার কথা বিয়া তোমার নাই বিয়া হইলে খুঁড়ির আমার হুয়ার বেলো লাগে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আর তুলনা বানুর বিয়া আমার
মতইল লগে তারার মাঝে এক মোহব্বত পয়দা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনে পয়লা বিয়া করলাম আমি, আপনারা সবাই মিলে আমার লাগে দোয়া করবা, মনের আশা যেন পুরো নয়। ও চাচা, যখন খারাপ আসলাম তখন সকল লোক চলতাম পারলাম, আর এখন ভালো হয়ে গেছে, এখন চলতাম পারতাম না। আমার পুলিশও দিলে জানি এখন। ঠিক আছে, তোমার একটা সুযোগ দিলাম, ভালো হইয়া চলিও। জি চাচা, বুঝছি কেন। আর একটা জিনিস বুঝলাম, আপনি কিন্তু জাতে মাতাল তালে পুরা ঠিক। ও আব্বা, আজকে খারে খুন করছো বা? চুপ হারাম দাদা, আইস তোমার শ্বশুর আমার বিয়াই, মমতাজ আলীরে কোন করবো, তারা বিয়ে করে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, বিয়ে কত বছর পরে বিয়া শুরু হইব। ও আব্বা, সব লে করো আইয়ুবকা। ওই গরৌকা এনে শুনুকা, গরু হইলেও ফুয়ারবো, ওখান আর কোন খারাপি করতে পারবো না, ইটা সপ্তাহ ছাড়ি দিব।